আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি আমি কিভাবে আমার পেটের গ্যাস বা অ্যাসিডিটি থেকে চির মুক্তি পেলাম। আজকালকে প্রায় সবারই অ্যাসিডিটি বা পেটের গ্যাসের সমস্যাটা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিকে আমার যখন এই সমস্যাটা শুরু হয় তখন আমি বাজার থেকে সহজলভ্য বা ফার্মেসি থেকে অ্যান্টাসিড বা এই জাতীয় ঔষধ কিনে খেতাম। প্রথম প্রথম সপ্তাহে দুদিন বা একদিন অ্যান্টাসিড বা অ্যান্টাসিড প্লাস জাতীয় ওষুধ খেলেই পেটের অ্যাসিডিটি বা গ্যাসটা ভালো হয়ে যেত। কিন্তু দিনে দিনে এই প্রবণতা বাড়তেই থাকে এবং একসময় দেখা যায় যে আমাকে সপ্তাহে প্রতিদিনই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে হচ্ছে। এরপরে আস্তে আস্তে লক্ষ্য করলাম অ্যান্টাসিড খেয়ে এই গ্যাস আর ভালো হচ্ছে না। পরবর্তীতে আরও যে অন্যান্য গ্রুপের যে ইসমোপ্রাজল, ওমোপ্রাজল, নানান ধরনের ওষুধ এরকম আস্তে আস্তে বেশি করে খেতে হচ্ছিল, অর্থাৎ ডোজ বেশি বেশি করে বৃদ্ধি করতে হচ্ছিল। কখনো কখনো দিনে 2-3টি করেও গ্যাসের ট্যাবলেট বা বড়ি খেয়ে আমার গ্যাসটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হচ্ছিল। এভাবে দেখা যায় যে সবসময় একটা গ্যাসের জন্য একটা মানসিক যন্ত্রণা, পেটের ব্যথা, এমনকি কাজে অমনোযোগিতার সৃষ্টি হতে থাকে। অবশেষে আমি খুঁজে পেলাম আমি আমার যে পেটের গ্যাসটা দূর করার জন্য একটা ম্যাজিক জিনিস খুঁজে পেলাম, সেটি হচ্ছে আপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার, অর্থাৎ আপেল সাইডার ভিনেগার। এটা আমি পানিতে মিশিয়ে খাওয়া শুরু করলাম। প্রথম প্রথম আমি এই আপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার অর্থাৎ আপেল সাইডার ভিনেগার পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার করে পর্যন্ত খেয়েছি। সাথে সাথে গ্যাসের ওষুধও খেয়ে নিতাম। আস্তে আস্তে আমি গ্যাসের ওষুধ বাদ দিতে শুরু করি এবং শুধুমাত্র আপেল সাইডার ভিনেগার দিনে 2 থেকে 3 বার পানির সাথে মিশিয়ে খেয়ে নিতাম। এতে দেখা গেল যে আস্তে আস্তে আমার গ্যাসটা ওষুধ ছাড়াই আর কন্ট্রোলে চলে আসে। এরপরে আমি আস্তে আস্তে আপেল সাইডার ভিনেগারটাও দেখলাম যে খাওয়া কমিয়ে দিলাম। দিনে যখন 2 থেকে 3 বার খেতাম, তারপরে আমি 1 থেকে 2 বার খেতাম এবং বর্তমানে প্রায় 2 বছর যাবৎ আপেল সাইডার ভিনেগার নিয়মিত খাওয়ার পরে বর্তমানে আমি আর প্রতিদিন আপেল সাইডার ভিনেগার খেতে হয় না। এখন যখন মাঝে মাঝে একটু পেটে সমস্যা হয়, বাইরে যখন বেশি খাবার খাই, তখন আপেল সাইডার ভিনেগারটা খেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, এই আপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার পানির সাথে মিশিয়ে খেয়ে আমার এই গ্যাসের সমস্যাটা চিরমুক্তি পেয়ে গেছি। এই আপেল সাইডার ভিনেগারটার সাথে যে মাদার অর্থাৎ যে ব্যাকটেরিয়া রয়েছে, এটা হজম ক্রিয়াকে দ্রুত সহযোগিতা করে। হজম ক্রিয়া ঠিকঠাক থাকলে আর গ্যাসের সৃষ্টি হয় না। আমি আমার খাবারে আরেকটা পরিবর্তন নিয়ে এসেছি। আমি আমার রান্নায় আগে সয়াবিন তেল ব্যবহার করতাম। তো সয়াবিন তেলটা পরে আমি খাবার থেকে, আমার রান্না থেকে বাদ দিয়েছি। বর্তমানে আমি সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করি। তো এই সরিষার তেলটা বাজারে নামি দামি ব্র্যান্ডের যে সরিষার তেল, আমার কাছে এগুলো একটু ভেজাল মনে হয়। আমি এসব সরিষার তেল বাসায় রেখেও দেখেছি, কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। তাই আমি মিল থেকে নিজে ভাঙিয়ে নিই সরিষার তেল, এবং তেল আমি খুবই কম খাই। এই অল্প পরিমাণ তেল আমি মিল থেকে ভাঙিয়ে সরিষার তেল খাই। আর আপেল সাইডার ভিনেগারটা উইথ দ্য মাদার, এটা পানির সাথে আমি নিয়মিত খেয়েছি এবং সরিষার তেল খাওয়ার কারণে আমি মনে করি আমার পেটের গ্যাস থেকে আমি চিরমুক্তি পেয়েছি। এখন অনেকে প্রশ্ন করে থাকে আপেল সাইডার ভিনেগারটা কোথায় কিনবো। যখন প্রথম প্রথম আমি আপেল সাইডার ভিনেগারটা খাওয়া শুরু করি তখন আমি সুপার শপ থেকে কিনতাম, স্বপ্নর মতো সুপার শপ থেকে। কিন্তু এগুলোতে দাম অনেক বেশি, 1200 থেকে 1400 টাকা 1 লিটার আপেল সাইডার ভিনেগারের দাম। পরে আমি অনলাইন স্টোর দারাজ থেকে আপেল সাইডার ভিনেগারটা ক্রয় করে থাকি। তবে আমি ডিসকভারি ব্র্যান্ডের আপেল সাইডার ভিনেগারটাই খেয়ে থাকি এবং আমি দেখেছি এই ডিসকভারি ব্র্যান্ডের ইটালিয়ানো আপেল সাইডার ভিনেগারটা বেশ ভালো। আপনারাও আপেল সাইডার ভিনেগার খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের পেটের গ্যাস থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারা যদি উপকার পেয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা কৃতজ্ঞ থাকব।